নমস্কার সকলকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও বেশ আছি। আমি সুমনা, উইথ সুমনার নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোটামুটি ক্যাপচার করার চেষ্টা করেছি আমি কি করি। আমার একটা বন্ধু রিয়া সেন, ও আমাকে রিকোয়েস্ট করেছিল যে দিদি তোমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুটিনটা শেয়ার করো, তো সেই জন্যই আর কি শেয়ার করা। আশা করব রিয়া তুমি এই ব্লগটা দেখছো, দেখো তোমার কথা মতো ব্লগটা নিয়ে চলে এসেছি। আর তোমাদের যদি আরও কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে জানিও, আমার পক্ষে সম্ভব হলে নিশ্চয়ই আমি সেটাকে ফুলফিল করব। তো চলো, সকালবেলা বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছি। এখন কিন্তু আমার হাজব্যান্ডের স্কুল খুলে গেছে, তো আর গড়িমিষ্টি করলে চলে না আমার। বেশ সকাল সকালই ঘুম থেকে উঠতে হয়। উঠে মেয়ের জন্য দুধ গরম করে মেয়েটা আলাদা করে রেখেছি, আমি একটু চা নিয়ে নিচ্ছি। তোমরা সবাই জানো যে আমি চায়ের পোকা, সকাল সন্ধ্যা আমার চাই চাই, সে সাথে কিছু থাকুক আর না থাকুক, মুড়ি আর তোমার বাদাম, এইটাই আমার খেতে ভালো লাগে চায়ের সাথে। কিন্তু কোনো দিন আবার বিস্কুটও খাই, তো আজকে দুটো বিস্কুট নিয়েছি, নিয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম। আর আজকে মারাত্মক গরম, তাপমাত্রা সেরকম কিছু নেই, কিন্তু এত বেশি পরিমাণে হিউমিডিটি যে আমি মানে অস্থির হয়ে পড়ছি। সকালবেলা এমনি জামা কাপড় ছেড়েছি, এখন মনে হচ্ছিল যখন রান্না করছিলাম যে গা ধুয়ে তারপরে করলেই ভালো হতো। সাধারণত আমি গা ধুয়ে জামা কাপড় ছাড়ি, শীতকালটা বাদ দিই অবশ্য, কিন্তু কি একটা মনে হলো যে না, ঠিক আছে এইভাবেই জামা কাপড়টা ছেড়ে নিই। আর বিভৎস গরম লাগছে জানো না, এত কষ্ট হচ্ছে কি বলবো। তো যাই হোক, একটা পদ আমার রান্না হয়ে গেল। ইতিমধ্যে আমার উচ্ছেটা বসিয়ে দিয়ে কিন্তু আমি টুকটাক কাজকর্ম করে নিয়েছি, যেগুলো সাধারণত সব কিছু তো দেখানো সম্ভব হয় না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তারপর আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, ওর তো এখন স্কুল নেই, এখন একটু দেরি করে উঠছে, কয়েকদিন পরে ওর স্কুল, জানি না তখন ও কী করবে, ঠিকঠাক সময়ে ওকে তুলতে পারবো কি না জানি না। তো ওকে ব্রাশ করিয়ে মুখ টুকগুলো একটু ধুয়ে ফ্রেশ করে দিচ্ছি। তো কাজের মাঝখানে এইগুলো একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ। আমার সংসারে কাজ আছে বলে বাচ্চাদের তো আমি নেগলেক্ট করতে পারি না, এইগুলো সময় মতো করে দিলে কি হয়, ওদের একটা অভ্যাস থাকে। আর দেখো, প্রতিদিন আমি ওকে মাথা চুল আঁচড়াতে বলি, মানে সকালবেলা ঘুম থেকে উঠে ওকে চুল আঁচড়াতে বলি, আর মাঝে মধ্যে আমি ওকে চুলটা বেঁধে দিই। তো ও চুল আঁচড়াচ্ছে, দেখতেই পাচ্ছ কেমন করে। যে করে হোক আমি ওকে বলি যে তুমি করো, শিখে যাবে আর কি। আমি ছেলের বেলা থেকে খুব শিক্ষা নিয়েছি, বাচ্চাদের যদি সব কাজ কোনো মা করে দেয় তাহলে বাচ্চারা কখনো শেখে না, আর বাচ্চাদের করার ইচ্ছেটাও থাকে না। তো সেই শিক্ষা থেকেই আমি আমার মেয়েকে ম্যাক্সিমাম কাজ ওর নিজেকেই করে নিতে বলি। আমি মাঝে সাঝে আর কি করে দিই ওকে, ও যখন একান্তই পারে না তখন করে দিই। এতে করে আমার মেয়ের কাজের ইচ্ছেটা কিন্তু আছে, যে পারি আর না পারি আমি চেষ্টা করব। যেহেতু ও যেমন তেমন করে যেমনই করে না কেন, আমি সবসময় সেটাকে প্রশংসা করি। ও ভাবে কি মানে আসলে প্রশংসা পাওয়ার লোভেই ও কাজগুলো আরও বেশি বেশি করে করতে চায়। তো আমি ইতিমধ্যে আবার গা ধুয়ে এসেছি, সবজিগুলো কিছু কেটে কিছুটা রান্না করলাম, দেখলে তোমরা যতটুকু দেখেছো ততটুকুই করেছি। করে আমি একটু গাটা ধুয়ে এসেছি, স্নান করেছি বলতে পারো, যদিও এই স্নান আর থাকবে না, আবার বেলায় করতে হবে। তো যেহেতু জামা কাপড়গুলো পরিষ্কার আছে, আমি ভাবলাম সকাল সকাল ঠাকুরের জায়গাটা, বাসি ফুলটা ফেলে দিয়ে ঠাকুরের যে জামা কাপড়গুলো ছিল কাল রাত্রে আমি ধুয়ে রেখেছিলাম, তো সেইগুলো সমস্ত গুছিয়ে তুলসী তলাটা পরিষ্কার করে, আসলে এই যে জানলার কোণাটা দেখছো একদম উত্তর পূর্ব কোণ, একদম মানে ব্রহ্মকোণে আমার তুলসী গাছ আছে, তুলসীর চারা, আর একদম উত্তর পূর্ব দিকেই আমার ঠাকুর ঘরটা, একদম বাস্তু মতে। জানো তো, তোমরা যদি কেউ নতুন করে ঠাকুর ঘর করো তো এই কথাটা মনে রেখো যে সব সময় উত্তর পূর্ব দিকেই কিন্তু ঠাকুর ঘর করা উচিত। আর যাদের নতুন বিয়ে হয়েছে তাদের কিন্তু এই ঘরটাতে থাকা উচিত না, কারণ এটা হচ্ছে ভক্তির স্থান। নতুন বিয়ে হওয়া মানেই তো একটা অন্য রকম ব্যাপার থাকে, তো সেই জন্য। আর যদি কোনো বাচ্চা থাকে বাড়িতে, তাহলে তাদের এই উত্তর পূর্ব ঘরটাকে দেওয়া, তাতে করে বাচ্চাদের পড়াশুনোর ইচ্ছেটা থাকে। তো আমি যেরকম শুনেছি সেরকমই করেছি। আর উত্তর পূর্ব দিকের ঠাকুর ঘরের লাগোয়া যে ঘরটা, ওটা কিন্তু আমার ছেলে ইউজ করে, ওর পড়াশুনোর জন্যেই মেনলি ওই ঘরটা। মাঝে মধ্যে ও থাকে যখন গরমটা কম হয়, আর যখন গরমটা বেশি হয়
তখন আমরা সবাই একসাথে দক্ষিণ দিকের যে ঘরটা আছে আমার, সবাই মিলে, একটাই তো এসি, তো উপর নিচ করে আমরা শুয়ে পড়ি। তো এটা তো একটা আলাদা মজা আছে, সবাই মিলে একসাথে শুচ্ছি, গল্প করতে করতে ঘুমোচ্ছি। বাচ্চারা যখন বড় হবে তখন কিন্তু ওদের বাচ্চাদের সাথে বা ওদের নাতি নাতনিদের সাথে গল্প করবে যে জানো তো আমরা মা বাবার সাথে শুতাম যখন বেশি গরম পড়তো তখন এসিতে সবাই মিলে। এগুলো একটা মেমোরি, একটা সুইট মেমোরি। যেরকম আমি আমার বাচ্চাদের সাথে গল্প করি যে আমি ছোটোবেলায় কী করেছি, তো ওদের ক্ষেত্রেও তাই। তো পুঁইশাক রান্না করছি, দেখছিলে যে আমি কুমড়ো কাটছিলাম, পুঁইশাক কাটাটা আর দেখাইনি, কেননা অনেকটা বড় হয়ে যেত, তো পুঁইশাক কাটতেও বেশ সময় লেগেছে। তো একদম শেষে দেখো একটু সর্ষের পেস্ট দিয়ে দিলাম। আর সর্ষের পেস্ট যখনই তুমি পুঁইশাকে দেবে একদম গেম চেঞ্জার যাকে বলে এই পুঁইশাকের তরকারিতে। এটা ছাড়া পুঁইশাকের তরকারি হবেই না, অন্তত আমি তো করতে পারি না। তোমরা কিভাবে করো অবশ্যই আমাকে জানিও। আমি অবশ্য আজকে পেঁয়াজ রসুন দিয়ে করেছি। নিরামিষভাবে করলেও কিন্তু সর্ষের গুঁড়োটা মাস্ট আমার মনে হয়। তারপর রান্না করতে করতে এসে দেখো গা অলরেডি ভিজে গেছে, পেছনটা দেখতে পাচ্ছ, অথচ জামা কাপড় কিন্তু আমি ছেড়েছি। আর ছেলে যেহেতু এখন বাড়ি নেই, ও গেছে পড়তে, তো ওর ঘরটা আমি একটুখানি গুছিয়ে নিচ্ছি। ও থাকলে কিছুতেই হয় না। তো ওর বেড কভারটা কী করি, ওর বেড কভারটা না, সব ঘরেরই বেড কভার আমি দুদিন সোজা করে পাতি, দুদিন উল্টো করে পাতি, যদিও দেখতে খারাপ লাগে। তো আমার যেন 4 দিনের বেশি বা 3-4 দিনের বেশি বেড কভার ভালো লাগে না। তো আমার বেড কভার কিন্তু কখনো নোংরা হয় না, খুব কষ্ট করে কাচতেও হয় না, একটুখানি সার্ফের জলে ডুবিয়ে রাখলেই হয়ে যায়। তো বেড কভারটা চেঞ্জ করে ঘরটারগুলো গুছিয়ে, আলনা টালনাগুলো গুছিয়ে তারপরে চলে আসলাম আরও বাদবাকি রান্নাটা করে নিতে। দেখলে যে কি করেছি, প্রথমে করেছি তোমার উচ্ছে ভাজা, তারপরে করলাম পুঁইশাক, আর ছেলের জন্য করলাম ডিম আর মাছের ঝাল, আর সব শেষে ভাত বসিয়েছিলাম। আর তোমার আর কিছু করিনি, এই রান্নাবান্না করেছি। এই করতে গিয়ে আমার একদম জীবন বেরিয়ে গেছে গরমে, কখন মনে হচ্ছে গিয়ে একটুখানি বসবো। আর সকালবেলা কিন্তু ঘর ঝাড়টার দেওয়া আমার কমপ্লিট। তারপরে দেখি আমার হাজব্যান্ড এখানে ফ্যান পরিষ্কার করছে। ওর কাজ শেষ হলে তারপর আমি ঘর ঝাড় দিয়ে আবার ঘর মুছেছি। সেটা আর দেখায়নি, কারণ আমার আর দেখানোর মতো পরিস্থিতিই ছিল না। তারপরে আসলাম সন্ধ্যাবেলা, দেখো এইগুলো ফ্লিপকার্ট থেকে এসছে। এবার একটু কম জিনিস নেওয়া হয়েছে, কারণ গত মাসে অনেক বেশি নেওয়া হয়েছিল, তো সেইগুলো সব রয়েছে। আর ডাল টাল অনেক কিছু নিয়ে এসেছিলো, সেগুলো সব লোকাল মার্কেট থেকে, সেগুলো সব আমার ভরা হয়ে গেছে বেশ 3-4 দিন আগে। তো এখানে রয়েছে তোমার অ্যারারুট থিন বিস্কিট, এইগুলো আমরা চায়ের সাথে বা দুধের সাথে খেতে পছন্দ করি। কোনো মিষ্টি বিস্কুট আমাদের ভালো লাগে না। আর এটা ক্রিম ক্রেকার, আর আমার ছেলে মেয়ে আর আমার হাজব্যান্ড ভালোবাসে, আমি একদম ভালোবাসি না, আমার একদম ভালো লাগে না। তার সাথে এই রয়েছে চিনিটা বোধহয় কোনো একটা অ্যামাউন্টের তোমার কিনলে তারপর ওরা 2 টাকায় বা 1 টাকায় এরকম চিনি 1 প্যাকেট দেয়, সেটাই, এটা কেনা হয়নি, ওটা দেয় আর কি। তারপর রয়েছে একটা বড় প্যাকেটের 1 প্যাকেট বেসন। আর এখানে রয়েছে ডালডার 3 প্যাকেট সর্ষের তেল, এখানে আছে 2 প্যাকেট, 1 প্যাকেট আমার ভাঙা হয়ে গেছে, আর 1 প্যাকেট তোমার সাদা তেল, আর 5 ফোড়ন রয়েছে 2টো। আর এই যে এইটা আমি ভেঙে সকালে কিছুটা বোতলে ভরেছি, আর কিছুটা যেটা ধরে না আর কি সেটা আমি আগে ব্যবহার করে নিই। বোতলটা বোধহয় একটু ছোট, 1 লিটারের থেকে কম। আর এনেছে এখানে চানাচুর 2 প্যাকেট। দেখো এই প্যাকেটে ও স্কুলে নিয়ে গিয়েছিল, স্কুলে সবাই মিলে মুড়ি টুড়ি মেখে খেয়েছে, আর ওইটুকু রয়েছে। আর এইটা বাড়ির জন্যে ছিল, তো দুটোই আমি এখন কৌটোই ভরবো। আর কৌটোই ভরানোটা তোমাদের আর দেখাবো না, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা টিফিন খেয়ে তারপর আমি এই ঘরটা একটু গোছাতে আসলাম। এই ঘরটা দুপুরবেলা আমার মেয়ে সমস্ত খেলনা, তারপরে কুশনগুলো পেতে, মানে ওর বাচ্চা করেছে আর কি, এগুলো ওর বাচ্চা। আর এই বেড কভারটা মুড়ে নিয়ে খেলাধুলো করছিল, তো আমি আর সারাদিন আর গোছাইনি। এখন সন্ধ্যাবেলায় সাধারণত ঘরটারগুলো আর একবার করে একটু গুছিয়ে নিই। তো যা জামা কাপড় ছিল সেইগুলো একটুখানি গুছিয়ে নিলাম। আর এর সাথে আজকের ব্লগটা আমি শেষ করব, আশা রাখবো আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, তোমরা অনেক বেশি মোটিভেট হয়েছো। তো প্লিজ তোমরা যারা আমার ভিডিওটা দেখছো পুরোটা দেখার চেষ্টা করো। আর যদি এতক্ষণ দেখে থাকো বা কোথাও যদি এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও প্লিজ, যাতে আমার চ্যানেলটা একটু গ্রো করে। যারা এই ধরনের ব্লগ দেখতে ভালোবাসো তাদের কথাই বলছি, কেননা এই ধরনের ব্লগ আমরা অনেকেই দেখতে ভালোবাসি, যেমন আমিও দেখি, আমারও দেখতে ভালো লাগে সবাই কীভাবে কাজ করে, সেটাকে আমার জীবনেও আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি।
তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটা